ইরানের ৩ পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর জানা গেল সেখানে নেই ৪০০ কেজি ইউরেনিয়াম। তাহলে কি হামলার আগেই ওই ইউরেনিয়াম সরিয়ে ফেলে তেহরান? এই প্রশ্নে চিন্তিত হোয়াইট হাউস। মঙ্গলবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স মার্কিন সংবাদ মাধ্যম এবিসিকে জানান, ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে ৬টি বাংকার বাস্টার নিক্ষেপের পর থেকেই নিখোঁজ ৪০০ কেজি ইউরেনিয়াম। উল্লেখ্য, যুদ্ধের আগেই জানা গিয়েছিল ৬০% ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে উঠেছে ইরান। ৯০% হলেই পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। এই আশঙ্কাতেই ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় আয়াতুল্লাহ আলী খামেনির দেশে। এবার জানা গেল এসব ইউরেনিয়ামের কোনো ক্ষতিই হয়নি। বিশ্লেষকদের শঙ্কা, এর মাধ্যমে অন্তত 10টি পরমাণু বোমা বানানো সম্ভব। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, মার্কিন হামলার দুদিন আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে সারি সারি ট্রাক দেখা গিয়েছিল। প্রকাশ্যে এসেছিল ফোর্দো পরমাণু কেন্দ্রের একাধিক উপগ্রহ চিত্র। ১৯ জুনের ওই ছবিতে ১৬টি মালবাহী ট্রাক দেখা গিয়েছিল। তখনই জল্পনা ছড়ায় মার্কিন বোমারু বিমানের হামলার আগেই প্রয়োজনীয় পরমাণু সরঞ্জাম গোপন আস্তানায় সরিয়ে ফেলেছে ইরান। এখন সেই আশঙ্কাই উঠে আসছে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কাজ করা বিশ্লেষক সিমা শিন বলেছেন, এর মানে এখনও পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষম ইরান। তিনি বলেন, আমি নিশ্চিত যে তাদের কোথাও লুকানো জায়গা আছে যেখানে শত শত সেন্ট্রিফিউজ আছে এবং ইরানের বিভিন্ন জায়গায় তাদের কাছে সব ধরনের উপকরণ আছে। তারা এখন কিছু করতে পারবে না, কালকেও পারবে না, কিন্তু ভবিষ্যতে বোমা বানানোর জন্য সব ধরনের সক্ষমতা তাদের রয়েছে। সিমা শিন আরও বলেন, এটা সত্য যে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানের বেশ ক্ষতি হয়েছে, কিন্তু গোপন জায়গায় সব সরিয়ে নিয়েছে ইরান। হামলায় পরমাণু কার্যক্রমের সঙ্গে যুক্ত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হলেও হুমকি রয়েই গেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে, ইরানের ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে। এসব ইউরেনিয়াম পরমাণু বোমা বানানোর জন্য ৬০% প্রস্তুত। ৯০% হলেই বোমা বানাতে পারবে ইরান। বিশ্লেষক সীমা শিন বলেছেন, ইরান এরই মধ্যে হয়তো আরও 25% কাজ শেষ করে ফেলেছে, অর্থাৎ পরমাণু বোমা বানানোর খুব কাছেই তারা।